দিনভর পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে নজর রাখছি সকলে। তার মাঝখানে আরও একটি যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, আজ কিন্তু ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং ধর্মনগর উপনির্বাচনে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি এবং সেখানে বিজেপির প্রার্থী ছিলেন জহর চক্রবর্তী। তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছেন ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে এবং এই যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী, তার সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিল অন্যান্যরাও। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 24,291, পাশাপাশি যেখানে সিপিআইএম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রাপ্ত ভোট 6,001টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,936 এবং এইটি বিপুল মার্জিনে কিন্তু বিজেপি ধর্মনগর উপনির্বাচনে জয়লাভ করেছে এবং এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাঝখানে এই যে ধর্মনগর উপনির্বাচনে বিজেপির জয় হয়েছে এবং সিপিএমের হার হয়েছে সেটি নিয়ে কিন্তু নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি জানিয়েছেন এই ফলাফল নিয়ে দল পর্যালোচনা করবে এবং আগামী দিনে মানুষের স্বার্থে আন্দোলন আরও জোরদার করবে। আমরা শুনবো তিনি কি বলছেন, তবে তার আগে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ধর্মনগর উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি এবং এই ফলাফল নিয়ে কি বলছেন জিতেন চৌধুরী শুনবো। নির্বাচনে এবার উপনির্বাচনে ধর্মনগরে যে আমরা জিততে পারবো এরকম আমাদের কখনোই সেরকম ইয়ে ছিল না। তো চলমান ত্রিপুরাজ্যের রাজনীতিতে সেখানে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছানোর একটা প্রয়োজন ছিল। সে কারণে এবার আমরা পৃথকভাবে সেখানে গত 23-এ কংগ্রেসের সাথে সমঝোতা করে দাঁড়ালেও আমরা ভেবেছি যে পৃথকভাবে দাঁড়ালে পরে বামপন্থীদের কর্মসূচি, বামপন্থীদের অতীত, বামপন্থীদের ভবিষ্যৎ এটা আমরা পৌঁছাতে পারবো। তো ফলাফল হয়েছে, তবে এই ক্ষেত্রেতেও যে বিজেপির প্রার্থী যে ভোট পেয়ে জিতেছেন এটা মনে হয়েছে এটা একটা অপ্রত্যাশিত। জিতেছেন ঠিক আছে, কিন্তু গত 8 বছরের যদি রেকর্ড দেখা যায় এই ধর্মনগর শহরে, সংস্কৃতির শহর, দ্বিতীয় বৃহত্তম শহর, আমাদের রাজ্যের প্রবেশদ্বার এবং ত্রিপুরার যে বাণিজ্যিক শহর, এটাকে গত 8 বছরে যে খাদের কিনারায় দাঁড় করে দিয়েছিল অন্তত তার একটা প্রভাব পড়বে এটা আমরা আশা করেছিলাম। কংগ্রেসের সঙ্গে জোট হলে কি ভালো রেজাল্ট হবে? না, অঙ্ক তো বলছে কংগ্রেসের সাথে জোট হলেও যে খুব ভালো একসাথে কিছু হতো এরকম না। যে অবশ্যই দুটো যোগ হলে পরে এখন যে যোগফল তার থেকে একটু ভালো হতো। মানুষ দেখতেন যে না একটা জিতবার চান্স আছে, যারা ভাসমান ভোটার তারা হয়তো দিতেন। যাই হোক, এই জায়গাতে এটা শুধু ইলেকটোরাল মানে না, ফাইট না, এটা একটা পলিটিক্যাল ফাইট ছিল, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য অনেক সময়তে। কারণ এই নির্বাচনের ফলাফলে সরকার পতনের, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কাজে এটাকে আমরা রাজনৈতিক যুদ্ধ হিসেবে দেখেছি, সেইভাবে আমরা লড়াই করেছি। সামনে পুরসভা নির্বাচন এবং হ্যাঁ, এখনো তো গণনা চলছে। এখনোই যে ট্রেন্ড দেখানো হচ্ছে অর্থাৎ যে সংখ্যাগুলো, এটা চূড়ান্ত নয়, এর একটা হেরফের হবে। হ্যাঁ, তারপরও তার মধ্য দিয়ে কয়েকটা রাজ্যের ফলাফলের তার মূল অভিমুখ বা কি ফাইনাল কি হতে যাচ্ছে ইতিমধ্যেই মোটামুটি তা স্পষ্ট হয়েছে। কেরালা রাজ্যে সেখানে এলডিএফ তারা হেরেছেন। যে গত নির্বাচনে কেরালার যে রাজনৈতিক ঐতিহ্য, কোনো একটা ফ্রন্ট বা দল 5 বছরের বেশি দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না, কিন্তু তারপরও গতবার সেই যে ট্রেন্ডকে ভেঙে সেখানে দ্বিতীয়বার ক্ষমতা এসেছিল বামফ্রন্ট, এবং গত 5 বছরে বামফ্রন্ট সরকার অসাধারণ কাজ করেছে।
কিন্তু কেরালার মানুষ তাদের যে ঐতিহ্য এটাকে ফিরিয়ে এনেছেন। তো সেখানে কেন এটা হলো আমি এখান থেকে এটা পুরো বলতে পারবো না। সবটা মিলিয়ে যখন আমাদের পার্টি তার বিশ্লেষণ করবে সে সম্পর্কে তখনই বলা যাবে। দ্বিতীয় হলো তামিলনাড়ু। তামিলনাড়ুর সেখানকার যে ফলাফলের যে পূর্বাভাস ছিল এবং সব মিলিয়ে তামিলনাড়ুর ডিএমকে নেতৃত্বে যে সরকারের তাদের যে পারফরমেন্স এর দিক থেকে এটা যারা সমীক্ষক, সংবাদপত্র বা দূর থেকে যারা আমরা তামিলনাড়ুর রাজনৈতিক ঘটনাবলী আমরা এই অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, আমাদের কাছে মনে হয়নি সেখানে যে ডিএমকে এবং ডিএমকে নেতৃত্বে ফ্রন্ট এটা তৃতীয় শক্তি পরিণত হবে। এটা সত্যি অপ্রত্যাশিত। তো সবটা মিলিয়ে তার বিশ্লেষণ আসলে বলা যাবে কেন এমনটা ঘটলো এবং সেখানে একটা নতুন শক্তি, নতুন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তামিলনাড়ুর একটা ঐতিহ্য আছে, সিনেমা স্টারকে তারা পছন্দ করেন, রূপালী পর্দার নায়ক। হয়তো এককভাবে তিনি সংঘর্ষতা পাননি, তবে তিনি সরকার গঠন করবেন টিভিকে, এটা নিশ্চিত। আসামের ফলও এটা নতুন করে গবেষণার কোনো সুযোগ সেখানে নেই। তৃতীয়বার সেখানে বিজেপির সরকার তৈরি হচ্ছে। পশ্চিমবাংলায় এখনও সেখানকার বর্তমান শাসক দল আশায় বুক বেঁধে রয়েছেন যে না এরপরের রাউন্ডগুলোতে হয়তো বা পরিবর্তন হবে, কিন্তু ট্রেন্ড বিজেপির পক্ষে। তো পশ্চিমবাংলার ফলাফলের যে বর্তমান ট্রেন্ড, তার আভাস, এতে সিপিএমের একজন কর্মী হিসাবে আমার দুরকম প্রতিক্রিয়া আছে। একটা হলো আনন্দের খবর হলো সংখ্যায় খুব বেশি না হলেও যে বামফ্রন্টের নেতৃত্বে যে জোট, তাদের প্রতিনিধি এবার বিধানসভাতে পৌঁছবে, অর্থাৎ জনগণের কণ্ঠস্বর পশ্চিমবাংলা বিধানসভাতে উচ্চকিত করার জন্য সুযোগ তৈরি হবে। যে এটা অবশ্যই একটা আনন্দের খবর। কিন্তু আরেক দিক থেকে হলো যে আভাস দেখা যাচ্ছে যদি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসে। আমরা ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির সরকার দেখছি গত 8 বছর ধরে প্রতিদিন আমরা প্রত্যক্ষ করছি। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস হারলো, এই জন্য কোনো আফসোস নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অনিয়ম বা চুরির সংস্কৃতি গত 15 বছর কায়েম করেছিল। এখন এই চুরির সংস্কৃতির উপরে ত্রিপুরাজ্যে যেরকমভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা ডাকাতি, এই সংস্কৃতি পশ্চিমবাংলায় কায়েম হবে, এটাই হলো দুঃখের বিষয়। জোট নিয়ে কোনো কিছু কি চিন্তা এটা এত তাড়াতাড়ি নয়, সবটা ফল বের হোক। নিশ্চয়ই আমাদের পার্টি একটা নির্বাচনের ফলাফল দিয়ে আগামী দিনের সব কিছুই নির্ণয় হয়ে যায় না। সব কিছু তার চুলচেরা বিশ্লেষণ করার মধ্য দিয়ে আগামী দিন কী পদক্ষেপ হবে, কী কর্মসূচি হবে, আমরা সঠিক সময়েতে সঠিক সিদ্ধান্ত আমরা নেব।